শীট লার্নিংয়ের আজ আমাদের 20তম দিন। 20তম দিনে আমরা যে সবজির কথা বলবো সেই সবজিটা হচ্ছে শসা। শসা আমার মনে হয় পছন্দ করে না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। আর শসা গাছ যদি কোনোভাবে আপনার, আমি যে যতটুকু জায়গার কথা বলি এর ভিতরে অনেকগুলো লাগানোর কিছু নেই, একটা শসা গাছ লাগালেই এনাফ। যেহেতু এটা ফলের গাছ, তো সেখানে আপনি যদি অনেকগুলো লাগান তাহলে শসার সাইজে কিছুটা ছোট আসতে পারে। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা শসা গাছ লাগাবেন, একটা ম্যাক্সিমাম 2টা, এর বেশি শসা গাছ লাগানোর দরকার নেই। তো চলেন তাহলে আমরা আমাদের যে আজকে যে জিনিসগুলো আমরা শিখবো সেখানে চলে যাই। প্রথমে আমরা যাব আমাদের সেই শিটে, গুগল শিট। যাওয়ার পর এখানে আসি। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে কপি করে নেই, না এত বড় আমাদের লাগবে না। এখান থেকে এইটুকু আমরা কপি করে আমরা এই পাশের দিকে যাই। এখানে ইনসার্ট কলাম দিব আর কি। ইনসার্ট কলাম রাইট একটা, তারপর 2টা সিলেক্ট করি একসাথে। হ্যাঁ, করার পর ইনসার্ট কলাম রাইট 2টা, 4টা সিলেক্ট করি একসাথে। ইনসার্ট কলাম রাইট 4টা, ঠিক আছে। আর এটাকে আলাদা করার জন্য আমরা এখানে একটা চার্ট রেডি করে দিই, যাতে এটা দেখতে সুন্দর লাগে একটু। একটা চার্ট আমরা এখানে দিয়ে রাখলাম। হ্যাঁ, এটা এখানে থাক। এটা এখানে থাক। আর আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা আমরা এখানে পেস্ট করি। পেস্ট করে নিয়ে আসার পর আমরা এগুলো এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর আমরা এখানে একটা নাম দিব শসা। শসা এখানে আছেই, ঠিক আছে, এখানে এই যে শসা আছে। এরপরে আমরা লেন্থ বলি এটার। হ্যাঁ, লেন্থ বলার পর সবগুলো লেন্থ চলে আসছে। এবার একটা জিনিস আপনি দেখেন, আচ্ছা আর একটা কাজ এখানে আমাদের একটু করে নিতে হবে। এখানে আমরা দিব হচ্ছে গুগল ট্রান্সলেট, টেক্সট হচ্ছে এইটা, সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিএন, তারপরে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। হ্যাঁ, চলে আসছে। এখন এইটার আমরা লেন্থ নিব, আলটিমেটলি লেন্থ নিব হচ্ছে এইটার, যে লেন্থ নিলাম এইটার, সিলেক্ট করলাম, কমান্ড এন্টার দিলে চেঞ্জ হয়ে গেল আমার সবগুলো, অটো চেঞ্জ হয়ে গেছে এখানে। আচ্ছা, এবার আমরা যেটা করতে চাচ্ছি এখানে, মনে করেন যে আমি কোনোভাবে এইখানে যোগ করতে চাচ্ছি, ঠিক আছে। তো সেই যোগ যদি আমি করতে চাই, আমি বললাম যে এইটা এখান থেকে বাদ, আবার এটা আমি আসলে কীভাবে দেখাবো, আসলে আমি যে জিনিসটা আজকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এমন যে শুধুমাত্র এইটাতে মনে করেন এইটা এখানে নেই। আচ্ছা, এটা যদি না থাকে তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এটা কাজ করি, আমরা এটাকে কপি করি এবং এইখানে আবার এটাকে পেস্ট স্পেশাল দিয়ে পেস্ট করি, যে ভ্যালুজ অনলি দিয়ে পেস্ট করি। এখন দেখেন আমাদের সেই ফাংশনগুলো নেই। এবার এখান থেকে আমরা যেটা করতেছি, মনে করেন লিচিটা তুলে দিলাম একটায়, আর এখান থেকে না, যেটা ডাবল আছে সেটা তুলে দেবো। মনে করেন এই একটা জ্যাকফ্রুট, এটা ডাবল আছে, এটা আমরা তুলে দিলাম। আবার আর কোনোটা ডাবল আছে, ডাবল নাই। মনে করেন ক্যারটে আমরা এইখানে দিলাম
এটা দিলাম। এখন এইটাও আপনার কাছে মনে হচ্ছে এমটি, এটাও মনে হচ্ছে এমটি, কিন্তু এই যে এইটা মানে কিন্তু নাল আসলে, ঠিক আছে, এটা কিন্তু এমটি না। আর এইটা হচ্ছে এমটি, এইখানে কিন্তু কোনো কিছুই নাই। আপনি দেখেন এইখানে যদি খেয়াল করেন এটা হচ্ছে এমটি। তো এবার আমি যদি আপনাকে বলি যে শুধুমাত্র এমটি যেগুলো আছে সেইগুলো আমাকে একটু যোগ করে দেখান, মানে এই পাশে যেগুলাতে শুধুমাত্র এমটি আছে আপনি সেইগুলো আমাকে যোগ করে দেখান, সেই তাদের যে করসপন্ডিং যে ভ্যালুগুলো আছে সেটা আমাকে যোগ করে দেখান। এটা যখন আমি বলবো তখন আপনি কি করবেন, এটা দিয়ে যে সাম ইফ, তাই না, সাম ইফ। এবার বলতেছে রেঞ্জ আসলে কোনটা, এটা হচ্ছে আমাদের রেঞ্জ আমরা দিয়ে আমরা সে বরাবরের মতো ফিক্সড করে দিলাম। এবার কমা দেই। এবার হচ্ছে ক্রাইটেরিয়া যখন আমি দিব, এই যে অনলি এমটি যদি আমি ধরি, মানে আমি তখন কিন্তু যে কী বলবো নালটাকে আমি কিন্তু তখন সেটাকে আমি বাদ দিচ্ছি, ঠিক আছে। শুধুমাত্র এমটি যেটা আছে আমি শুধুমাত্র সেইটাকে নিব। সেটা নেওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটার জন্য হচ্ছে এইটা কমা। আর এবার হচ্ছে সরি, আমি এখানে ভুল দিছি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাকে যখন জিজ্ঞেস করছিল রেঞ্জ, তখন আমি আসলে আচ্ছা এটা আমি ঠিক করে ফেলবো না। এবার হচ্ছে সাম রেঞ্জটা আমার কোনটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এবার এটা আমি দিলাম, দেওয়ার পর এখানে দেখেন আমি এটাকে যদি আমি এখন আচ্ছা এটাকে যদি আমি সাম ইফস করে দিতাম, আর এইখানে এটা না দিয়ে যদি আমি ক্রাইটেরিয়া, অনেক কিছু চেঞ্জ করা লাগতো। আচ্ছা আমরা সহজেই এটাকে বাদ দেই, এটাকে সাম ইফ এটা দিয়ে দিলাম। আর রেঞ্জ হচ্ছে এইটাকে জাস্ট ডিলিট, রেঞ্জ হচ্ছে এটা, এইখানে এটা হলো রেঞ্জ। তো আমাদের এখন উত্তর আসছে কত, 17। তো আমরা দেখি আসলে আমাদের কত পাওয়ার কথা ছিল, এটা আমাদের থাকবে না। এই হচ্ছে 8টা আসবে, তাই না, 8 হচ্ছে এমটি, 8-এর ভিতরে কিছু নেই। এইখানে আর একটা এমটি আছে, সেটা হচ্ছে এইখানে আর একটা এমটি আছে, তাহলে এদের দুইজনের ভ্যালু কত, 8 আর সরি 9 আর 8, টোটাল হচ্ছে এই যে সাম হচ্ছে 17। এই যে দেখা দিচ্ছে, দেখেন। তো এই একটা জিনিস গেল। আবার কখনো যদি আমার এমন দরকার হয় যে যেটাতে আমাদের এই যেটা ছিল এইটাও আসবে, প্লাস এই যে ব্লাঙ্ক যেগুলো আছে এইটাও আসবে, এইটাকে যদি আমরা আনতে চাই তখন আমরা আসলে কিভাবে নিয়ে আসতে পারি এটাকে, ঠিক আছে। এইটাকে আনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে মনে করেন আমি আর একটা সাম ইফ লিখি, সাম ইফ লেখার পরে আমাকে বলতেছে রেঞ্জের কথা। আমি আগের বার যে রেঞ্জটা ভুল দিয়েছিলাম এবার ঠিক করে দিলাম একবারেই। দেওয়ার পর আচ্ছা আমি এখানে আসতে চাচ্ছি, আলটিমেটলি এটা কাটা, হ্যাঁ এটাকে কেটে দিয়ে আমি এটাকে ফিক্সড করতে চাচ্ছি, অ্যাবসোলেট করতে চাচ্ছি, স্যার, যে এটা হচ্ছে অ্যাবসোলেট। এবার হচ্ছে আমাদের ক্রাইটেরিয়ার এখানে আমি বলছি কি ব্লাঙ্ক অর এমটি, সেটাকে দেওয়ার জন্য আমার যেটা করতে হবে শুধুমাত্র ডাবল করে সাম। এবার দেওয়ার পর এবার বলতেছে সাম রেঞ্জটা আমি যখনই দিব তখন আমি দেখব যে আমাকে 23 দেখাচ্ছে। এটা কীভাবে 23 দেখাচ্ছে, কারণ 8 আর 6 14 আর এইখানে আর একটা আছে, সেটা হচ্ছে টোটাল দিয়ে হলো 23, এই যে 23, সাম হচ্ছে 23। আচ্ছা এবার আমাকে যদি বলে যে আপনি যেসব সেলগুলা এমটি না, ঠিক আছে, নট এমটি, হ্যাঁ সেইগুলার ভ্যালু আপনি বের করে দেন, হ্যাঁ তখন কিন্তু আমরা সেইটার জন্য আমরা কি করতে পারি, আমি আবার দিলাম সাম ইফ, দেওয়ার পর আমাকে বলতেছে রেঞ্জটা হচ্ছে এই কমা। এবার আমি যেটা দিয়ে খুঁজতে চাচ্ছি সেটার নাম কি, সেটা হচ্ছে এটা হলো নট সাইন, এই যেটা আমি দিছি এটা হচ্ছে নট সাইন, আর সাম রেঞ্জ হচ্ছে এটা, হ্যাঁ আমি এন্টার দিলাম। এবার আমাকে দেখাবে 36। আর যদি এখানে আমি একটা জিনিস একটু যদি দেখাই, এখানে আমি দিলাম সাম দিয়ে আমি এই পর্যন্ত নিয়ে যাওয়ার পর আমি এন্টার দিই। এখন এই যে এখানে আছে 53, এখানে আছে 36, তো আমরা এইখানে যেটা নিছিলাম সেটাতে আমরা নিছিলাম হচ্ছে অনলি এমটি যেগুলো নিছিলাম সেটার ভ্যালু ছিল কত, 17।
তো এই যে 53 আর এটা তো টোটালটুকু, তাই না? এটা হচ্ছে টোটালটুকু। আর এইখানে 36টা হচ্ছে নট এমটি যেগুলো, সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকিগুলো যোগ করছি। আর এমটি যেটা সেটা হচ্ছে 17। তাহলে আমরা বুঝতেছি যে এই যে 53 আর যে আমাদের যে 36 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা ঠিক আছে, কারণ 53 থেকে আপনি যে 36 বাদ দেন তাহলে আপনি এই 17টাই পাবেন। আমরা যদি এখানে পাশে লিখে দিই আপনার জন্য বুঝতে সুবিধা হবে, অনলি এমটি। আর এখানে আমরা বলতেছি ব্ল্যাঙ্ক অর এমটি। আর এখানে আমি বলতেছি নট এমটি, নট এমটি। আর এখানে আমি কী করছি, এখানে আমি টোটালটাকে একসাথে যোগ করে দিছি। ঠিক আছে। এবার যদি কখনো আপনার কাছে বলে যে আপনি এটাকে আমি একটু লিখে দিই, অনলি এমটি। তো আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে যে অনলি এমটি যেগুলো আছে, ব্ল্যাঙ্ক আর এমটি যেগুলো আছে, এইগুলাকে আপনি বাদ দিয়ে আমাকে একটা সাম করে দেখান, এটা যদি আপনার কাছে জিজ্ঞেস করে তাহলে আপনি কি করবেন? আপনি তখন হচ্ছে এখানে প্রথমে হচ্ছে আপনি সামটা করে ফেললেন। ঠিক আছে। সামটা যদি মানে আমি যেটা করছি এখানে, আমি যতটুকু করছি এটুকু আমি দেখাই দিই। তো তখন সাম ইপসের ভিতরে আপনি দেবেন, সাম ইপসের ভিতরে সাম রেঞ্জ। আসলে এটাকে আমরা কিভাবে দিতে পারি, প্রথমে আমি দিলাম হচ্ছে এখানে, প্রথমে দিলাম সাম। ঠিক আছে। এবার সাম দেওয়ার পর সে আমাকে কতটুকু দেখাবে, সরি সাম ইপস চলে আসছে। এইখানে প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি একটু আগ পর্যন্ত যেটা আসলে মুখে মুখে বলতেছিলাম যে আমার এটা হচ্ছে টোটালটা, তাই না? এখান থেকে যদি আমি ব্ল্যাঙ্ক আর এমটিটা যদি আমি বাদ দিতে চাই তাহলে আমি কিভাবে বাদ দিব, বা শুধু অনলি এমটিটা যদি আমি বাদ দিতে চাই, আমাকে যদি বলে অনলি এমটিটা বাদ দিয়ে যেটা আছে সেটা তুমি আমাকে দেখাও, সেটার জন্য এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। সেটা হচ্ছে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি সামগুলো লাগবে আমার, আমি যেটা আপনাকে মুখে মুখে বলতেছি। তো সেই সামগুলো আমার কোনটা, এটা সাম হচ্ছে এটা। এবার এখান থেকে আমি বাদ দিয়ে দেবো আর একটা জিনিস, যেটা আমার লাগবে না সেটা আমি বাদ দিয়ে দেবো। সেটা কোনটা, সেটা যদি আমি বলি যে অনলি এমটিটা তুমি বাদ দিয়ে যেটা আছে সেটা তুমি আমাকে দেখাও, তখন আমি কি করব, এখানে অনলি এমটিটা আমি তাহলে বাদ দিয়ে দিই। সেটার জন্য আমি নিলাম সাম ইপস, নেওয়ার পর আমাকে বলতেছে কি সাম রেঞ্জটা কোনটা হবে, সেটা আমি দিয়ে দিলাম। তাহলে এই যে সাম রেঞ্জ আমি দিয়ে দিছি। এবার দেওয়ার পরে আমার বলতেছে ক্রাইটেরিয়া, আসলে কী হবে, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের এইটা। এইবার দিলাম এটা, এবার বলতেছে ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এটা দিলে আমার আসলে কি হবে, এটা যদি দেই তাহলে আমাকে কিন্তু ব্ল্যাঙ্ক আর এমটিটা বাদে আসবে, কিন্তু আমরা খুঁজতেছি অনলি এমটিটা। এবার অনলি এমটিটা কীভাবে লিখতে হয়, অনলি এমটিটা লিখতে হয় এইভাবে 36। ঠিক আছে। তো অনলি এমটিটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা কিন্তু আমাকে এখানে দেখাই দিছে। এবার যদি বলে আপনার কাছে যে আপনি ব্ল্যাঙ্ক আর এমটি দুইটাই আপনি এখান থেকে বাদ দেন, সেটার জন্য আপনি এবার কী করবেন, আপনি আবার নতুন করে একটা সাম লিখবেন এই জায়গায়। সাম লেখার পর আপনি যথারীতি এখানে একটা ব্র্যাকেট দিলেন, চলে আসলেন এখানে, আসার পর আপনি রেঞ্জ সিলেক্ট করে ফেলার পর এইখান থেকে আপনি এটা বিয়োগ দিবেন। এবার কোনটা বাদ দিতে চাচ্ছি আমরা, সাম ইপস আমরা দিলাম। দেওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক অর এমটি এইটা বাদ দিয়ে যেটা আসে আমরা সেটা শুধু দেখতে চাচ্ছি। তো আমাকে প্রথমে বলতেছে সাম রেঞ্জটা তুমি দাও, সাম রেঞ্জটা আমি বলে দিলাম, এই হচ্ছে আমার সাম রেঞ্জ বলে দেওয়ার পর আমি কমা দিলাম যথারীতি। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, এটা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম, কমা। এবার আমাকে বলতেছে ক্রাইটেরিয়াটা বলো। ক্রাইটেরিয়া আসলে কি, যে ব্ল্যাঙ্ক অর এমটি যে ক্রাইটেরিয়া যেটা ছিল সেটা আসলে কী ছিল, সেটা ছিল ডাবল কোটেশন। আমি জাস্ট এখানে এন্টার দেবো, আমাকে এখন এটার থেকে বিয়োগ দিয়ে 30 দেখাই দেবে। তার কারণ কি, এটা হচ্ছে অল, তাই না? এটা হচ্ছে টোটালটার জন্য। আর ব্ল্যাঙ্ক আর এমটির জন্য কোনটা ছিল 23। তো সেই ব্ল্যাঙ্ক আর 23 আমরা ওদের ওইখান থেকে যদি আমি বাদ দিই তাহলে আমি এখানে কত পাবো, 30। তাহলে 36-এ আমরা আসলে কি পাইছি, যে যেসবগুলা এমটি না এরকম যতগুলো আছে সবগুলোকে বাদ দিয়ে, না সেইগুলোকে আমরা যোগ করতেছি, আর এমটি যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 30-তে এসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক আর এমটি যেটা আছে
সেটাকে আমরা বাদ দিলাম, দেওয়ার পরে ফাইনালি আমাকে দেখাই দিল এটা। তো আমি এটাকে যদি আপনাকে আর একবার একটু দেখাই দিই, তাহলে আমার যেটা দেখানো দরকার সেটা হচ্ছে কোনটার মিনিং আসলে কী। তো আমাদের কাছে কি কি আছে এখানে, অনলি এমটি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সেখানে কি দিব, সেখানে আমরা ব্যবহার করব এটা। আর যদি ব্ল্যাঙ্ক আর এমটি আমরা বের করে নিয়ে আসতে চাই বা যোগ করতে চাই, সেটার জন্য হচ্ছে এটা। আর যদি নট এমটিটা আমরা যদি লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখব, সেটাকে আমরা লিখব এইভাবে। এইটুকু শুধু আপনি একটু মেমোরাইজ করে রাখবেন, বা যখন আপনি প্রজেক্টে ব্যবহার করবেন দেখবেন যে আপনার এটা তখন অটো আর কি রেগুলার ব্যবহার করতে করতে ওইটা দেখবেন যে ইজি হয়ে গেছে, বা আপনার এমনিতেই তখন মনে থাকতেছে। আর গুগল শিট হোক বা নতুন কোনো সফটওয়্যার বা যেটাই আপনি শিখতে চান না কেন, এইটার একটা মানে সব থেকে ভালো পারার বা কুইক সলিউশন নিয়ে আসার একটাই হচ্ছে মেথড, এই ছাড়া আর কোনো মেথড নেই, সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করা। আর রেগুলার প্র্যাকটিসই আপনাকে শুধুমাত্র দিতে পারে যে আপনি কোন কাজটা কত দ্রুত করতে পারবেন, এই ছাড়া আর কোনো ওয়ে নাই। আর একটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, আমি আপনাদেরকে আগেও বলছি যে এটা মুখস্থ করতে হবে না আপনাকে। আপনার যদি কোনো জিনিস মনে না থাকে আপনি ইনস্ট্যান্ট সার্চ দিবেন, আপনার দেখবেন যে ওইটার সাথে সাথে চলে আসছে। তবে কিছু কিছু জিনিস আছে যেসব জিনিসগুলো আপনাকে হয়তো মেমোরাইজ করতে হবে বা দ্রুত কাজ করার জন্য আপনার যদি মনে রাখেন তাহলে আপনার জন্য একটু সুবিধা।